বন্ধুরা আজ মিনি কিছু রান্না করলাম পটল পোস্ত, যেটা দেখতে যেমন দারুণ ছিল তাতে খেতে কিন্তু বেশি দারুণ ছিল। তো চলো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করি। তো এখানে নিয়েছি ছোট একটি পটল, আর সেটাকে কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি লম্বা লম্বা করেছি কেটেছি। আর এর মধ্যে কিন্তু আমি আলু দেবো না। পটল পোস্ত কিন্তু আলু ছাড়া বেশি ভালো লাগে। ওইদিকে বেটে নিয়েছি মশলার মধ্যে নিয়েছি পোস্ত আর নিয়েছি বাদাম। আমি এখানে নিয়েছি কাজু বাদাম, তোমরা চাইলে অন্য বাদামও নিতে পারো। আর তোমরা চাইলে একটা কাঁচা লঙ্কা বেটে দিতে পারো, কিন্তু আমি আজকে কাঁচা লঙ্কা আছে শুকনো লঙ্কা দিয়ে রান্না করবো। কিন্তু বেশিরভাগ কিন্তু পটল পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে রান্না করে। আর তোমরা চাইলে একটু আদা বেটে দিতে পারো। সবকিছু কাটা হয়ে গেছে, তাই পাতকড়ি দিয়ে উনুন ধরিয়ে দিলাম, বসিয়ে দিলাম কড়াই গরম হলে তার মধ্যে দিলাম সামান্য পরিমাণে তেল গরম হয়ে গেলে আমি একে একে পটলগুলো দিয়ে দিলাম। আমি এখানে পটলগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেবো। এপিট ওপিট করে পটলগুলো ভাজতে থাকছিলাম। আমি প্রথমে খুবই অল্প পরিমাণে তেল দিয়েছিলাম, আমার মনে হলো যে আরেকটু তেল লাগবে, তাই আমি আরেকটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম পটলের মধ্যে। তোমরা চাইলে আগে পটলের মধ্যে লবণ মাখিয়েও রাখতে পারো, কিন্তু আমি আগে থেকে রাখিনি। পটলটাকে এপিট ওপিট করে কিছুক্ষণ ভাজার পরে আমি তার মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ। ভালো করে পটলটাকে ভাজতে থাকলাম। আমার কাছে কিন্তু এই পটল পোস্তটা খেতে খুবই ভালো লাগে। তোমরা কিন্তু রেসিপির বাড়িতে অবশ্যই ট্রাই করো, আশা করবো তোমাদের কাছে খুবই ভালো লাগবে। আমি পটলটা এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ পটলটা ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এরপর এই পটলটা তুলে নেব। পটলটা তুলে নেওয়ার পর সেই কড়া দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল। তারপরে আমি তার মধ্যে দিয়ে দেবো কালো জিরে একটু ফুটুলে তার মধ্যে আমি দিয়ে দেবো মশলার মধ্যে দিয়েছি পোস্ত বাদাম বাটা। তারপর তার মধ্যে সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষাতে থাকবো। পটল পোস্তের মধ্যে অনেকে কিন্তু লঙ্কার গুঁড়ো আর হলুদটা কিন্তু দেয় না, তোমরা চাইলে দিতেও পারো বা নাও দিতে পারো, কিন্তু আমি আজকে দিলাম। আমি কিন্তু সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, কারণ আমি কিন্তু তেলের পরিমাণটা খুবই অল্প দিয়েছি, তো একটু জল দিয়ে কষাচ্ছিলাম যাতে মশলা তলায় লেগে না যায়। আমি কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো, তারা ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তারপর কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিয়েছিলাম, ঢাকনা তুলে সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। আমি মাঝে মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে পটলের সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। এর মধ্যে কিন্তু খুব একটা বেশি পরিমাণে আমি জল দেবো না, একটু গামাকায় ঝোল রাখবো, সেটা কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে খেতে। আমি বেশ কিছুক্ষণ নাড়িয়েছি, মশলাটাকে ভালো করে একদম পটলের সাথে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিলাম পরিমাণ মতো জল, মানে যেই পরিমাণে ঝোল রাখতে চাও। জলটা দিয়ে এরপর ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আমার মাঝে কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে, যাতে পটলটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর ঢাকনা তুলে আমি দেখছিলাম যে পটলটা ঠিকঠাক পরিমাণে সিদ্ধ হয়েছিল না, দেখলাম যে না ঠিকঠাকই সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি লবণটা চেখে দেখলাম যে ঠিকঠাক লবণ আছে কিনা, দেখলাম ঠিকই আছে, তাই আর দিলাম না। তাই আমি এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে চিনি, তার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। চিনিটা কিন্তু অপশনাল, তোমরা দিতেও পারো বা নাও দিতে পারো। আমি কিন্তু এতটা ঝোল রাখবো না, আমি কিন্তু গামাকায় ঝোল রাখবো, এর জন্য কিন্তু ভালো করে নাড়াচাড়া করছিলাম যে ঝোলটা একটু টেনে যায়। বেশ কিছুক্ষণ ফোটানোর পরে তোমরা দেখতে পাবে ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। আমি কিন্তু আর ঝোল শুকাবো না, তাই সবশেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা, এটা কিন্তু দেওয়াই লাগবে। সবশেষে গরম মশলা দিলে কিন্তু রান্না আদার টেস্ট আসে। ব্যাস এবার নাড়িয়ে নামিয়ে রেডি হয়ে গেল পটল পোস্ত। বন্ধু এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, একদম মুখে লেগে থাকার মতো। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করা। ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।